দিনে $1.5 লাখ আত্মসাৎ, ভিসা বাণিজ্য, অর্থ পাচারে কর্মকর্তারাই জড়িত। শ্রমিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের কর্মকর্তাদের মাধ্যমেই অনিয়ম হয়েছে। বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী শ্রমিকদের ওয়ার্ক ভিসার বদলে দেওয়া হয়েছে ভ্রমণ ভিসা। বিনিময়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। ভিসা প্রতি $500 থেকে $600 নিয়ে প্রতিদিন গড়ে 300 থেকে 350 শ্রমিকের ভিসা অনুমোদন করা হয়েছে। এভাবে দিনে গড়ে $1.5 লাখ আত্মসাৎ করেছে তারা। এ টাকা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ান হাইকমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা বিদেশে পাচার করেছেন। ভিসা বাণিজ্যের এই চক্রে আছেন অসাধু বাংলাদেশিরাও, যারা হুন্ডির মাধ্যমে এসব টাকা বিদেশে পাচারে সহায়তা দিয়েছেন। এছাড়া হাইকমিশনের কর্মকর্তাদের এই কাজে নানাভাবে সহযোগিতা করছেন। সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার তদন্তে এসব তথ্য উঠে এসেছে। মামলাটির তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক শিবেন বিশ্বাস যুগান্তরকে জানান, এই চক্রে জড়িত 10 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জাহাঙ্গীর হোসেন, আবুল হাশেম, কবির হোসেন, ইমতিয়াজ আহমেদ, সত্যজিৎ সরকার, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অর্থ পাচারে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংক্রান্ত মামলার তদন্ত শেষ করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা। এর আগে গত বছর এই চক্রের অন্যতম সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চক্রের অন্য সদস্যদের নাম। এরপর ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট হয় গোয়েন্দা পুলিশের কাছে। পরে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন MACC তাদের দুজনকে গ্রেফতারের কথা জানায়। তাদের মধ্যে মালয়েশিয়ান নাগরিক ইজ্জাতুল দিয়ানা জয়নুদ্দিন রয়েছেন। এছাড়া চক্রে বাংলাদেশি সদস্যদের মধ্যে আরও আছেন ফয়েজ মিয়া, মো. আবুল হাসেম, বাবুল মীর, মোহাম্মদ কবির হোসেন, মো. ইমতিয়াজ আহমেদ, সত্যজিৎ সরকার, মো. সেলিম হোসেন, শাহান আরা হক ও মো. মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় গ্রেফতার 2 মালয়েশিয়ান কর্মকর্তার 20টির বেশি ব্যাংক হিসাব ও আনুমানিক 3.1 মিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত ও 8টি প্লট জব্দ করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন MACC। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন অ্যাক্ট ও অ্যান্টিমানি লন্ডারিং, অ্যান্টি টেরোরিজম ফাইন্যান্সিং অ্যান্ড প্রসিডস অব আলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টের অধীনে তদন্ত চলছে বলে জানা গেছে। এর আগে গত বছরের 6 এপ্রিল জাহাঙ্গীর সহ 4 জনকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে দেশি বিদেশি মুদ্রা, জাল নোট ও অসংখ্য পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রয়েছে 7টি বাংলাদেশি পাসপোর্ট, নগদ $2,6,41,000 টাকা, 20,000 টাকার জাল নোট, $1,000 সহ মালয়েশিয়ান রিঙ্গিত। জানা গেছে সংঘবদ্ধ এই চক্রের সঙ্গে যুক্ত অসংখ্য এজেন্সি, যারা বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের খুব সহজে ওয়ার্ক ভিসা পাইয়ে দেওয়ার কথা বলত। এজন্য বেশি বেতনে ভালো প্রতিষ্ঠানে কাজের সুযোগ সহ নানা লোভনীয় কথা প্রচার করত। পরে আগ্রহীদের সঙ্গে বিভিন্ন অঙ্কে চুক্তি করে। এরপর তাদের পাসপোর্ট রেখে দূতাবাসের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে ভ্রমণ ভিসা অনুমোদন করিয়ে নিত। এভাবে বহু বছর ধরে চক্রটির হাতে প্রতারিত হয়েছেন অসংখ্য শ্রমিক। তাদের মাধ্যমে পাচার হয়েছে শত শত কোটি টাকা। এসব টাকা দূতাবাসের অসাধু কর্মকর্তারা ভোগবিলাসে ব্যয় করেছেন, গড়েছেন অঢেল সম্পদ। হাইকমিশনের কর্মকর্তাদের যোগসাজশে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে অবৈধভাবে টাকা আয় করেছেন জাহাঙ্গীর হোসেন। তাকে লাকসামের ফয়েজ ও হরাইজন এক্সপ্রেসের বাবুল মীর পাসপোর্ট সরবরাহ করেছে। গ্রেফতারের পর জাহাঙ্গীর মালয়েশিয়ান হাইকমিশনের মেসেঞ্জার হিসাবে কাজ করেন বলে দাবি করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, 2021 ও 2022 সালে কয়েকজন মালয়েশিয়ান অফিসার ভিসা বিভাগে যোগ দেন। তাদের মধ্যে ইজাতুল দিয়ানা জয়নুদ্দিন নামে এক নারী কর্মকর্তার সঙ্গে তার সখ্য হয়। তার মাধ্যমে প্রতিদিন 70 থেকে 100টি ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতেন। প্রতি ভিসা বাবদ ইজাতুল দিয়ানাকে $400 থেকে $500 দিতেন এবং নিজে 5 থেকে 7,000 টাকা পেতেন। কিছুদিন পরপর অনেক টাকা জমা হলে মনি এক্সচেঞ্জের আবুল হাশেমের মাধ্যমে বিদেশে পাচার করতেন। এসব টাকা ইজাতুল দিয়ানা তার স্বামী ও মেয়ের নামে থাকা মে ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন। এছাড়া নিজের M&S কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিংয়ের নামের ব্যাংক হিসাবে মে ব্যাংক ও RHB ব্যাংক জমা করেছেন। এছাড়া হাশেমের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থানরত মিস আমিরা নামে একজনের কাছেও টাকা পাঠাতেন। গ্রেফতার সত্যজিৎ সরকার জানায়, 2007 সালে মালয়েশিয়ান হাইকমিশনে ট্রেড অ্যান্ড ইনফরমেশন সহকারী হিসাবে যোগ দেন। 2012 থেকে 14 সালের জানুয়ারি পর্যন্ত ইমিগ্রেশন বিভাগে কাজ করেন।
এই সময়ে মালয়েশিয়ান কর্মকর্তারা তাকে মাসে 3 লাখ টাকা চুক্তিতে চক্রে যুক্ত করে। তাদের মধ্যে ছিলেন মি ডেল রি, ম্যাডাম রশিদা ও মি রসলি। তাদের সঙ্গে যোগ দিয়ে সে 1,10,00,000 টাকা উপার্জন করে। তখন সে ইফাজ ট্যুরস, মমি, জেএফ এই 3টি এজেন্সির মাধ্যমে কাজ পেত। তার সঙ্গে জাহাঙ্গীর, ইজাতুল দিয়ানা, মি আজিজান ও মি ইরহামের সঙ্গে ভালো সম্পর্ক হয়। বাংলাদেশি কবির, সুমন, ইমতিয়াজের সঙ্গেও সখ্য হয়। এরা সবাই সিন্ডিকেট করে প্রতিদিন গড়ে 300,350 শ্রমিককে ওয়ার্ক ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসার অনুমোদন দিত। প্রতিটি ভিসায় $500,600 নিত। এভাবে প্রতিদিন $1,50,000 নিত বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে। জিজ্ঞাসাবাদে উঠে আসে ঢাকার হাইকমিশনের অনিয়মের চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত ইমতিয়াজ জানায়, সে 2014 সালে দূতাবাসটির হোম মিনিস্ট্রি ইমিগ্রেশন বিভাগের সহকারী প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পান। তখন ইমিগ্রেশন এটাচিকে দিয়ে ভিসা প্রতি 20,000 টাকায় 50টি ভিসার অনুমোদন করেন। এই টাকার 7-5% ইমিগ্রেশন এটাচিকে দিতে হতো। এই অবৈধ প্রক্রিয়ায় সে 10 লাখ টাকা আয় করেছে। গোয়েন্দা পুলিশকে ইমতিয়াজ আরও জানায়, ইজাতুল দিয়ানার মাধ্যমেও তিনি এই কাজ করেছেন। জাহাঙ্গীর প্রতিদিন 50 থেকে 60টি ভিসা করাত ইজাতুল দিয়ানাকে দিয়ে। এজন্য তাকে $5,000 দিয়েছেন আর জাহাঙ্গীর প্রতিটির জন্য $100 পেয়েছেন। এভাবে প্রায় 3,000 ওয়ার্ক ভিসাকে ট্যুরিস্ট ভিসা হিসাবে অনুমোদন দিয়েছেন ইজাতুল। শ্রমিকদের সঙ্গে এই প্রতারণায় যুক্ত ছিল ডেল্টা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, পিরামিড, মমি ট্রাভেল অ্যান্ড ট্যুরস, আজগর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। পুলিশ জানায়, গ্রেফতার বাবুল মীর হরাইজন এক্সপ্রেস লিমিটেড নামের ট্রাভেল এজেন্সিতে পিয়নের কাজ করেন। অফিসের কাজের পাশাপাশি জাহাঙ্গীর হোসেনকে দিয়ে 2টি ভিসা প্রসেসিং করে। প্রতিটি পাসপোর্টে 7,5 থেকে 7,6 হাজার টাকা নিত বাবুল মীর। সেখান থেকে জাহাঙ্গীরকে 6-9 হাজার টাকা দিয়েছে। বিভিন্ন সময় টাকা মানি এক্সচেঞ্জের হাশেমকেও দিয়েছেন।